This is ABC News, AGT Live. Reduced for business and workers greater than 100 workers. তাতে যে কন্ট্রিবিউশন হবে এমপ্লয়ি এবং এমপ্লয়ার সেটা 12% বদলে 10% করে দেওয়া হয়েছে, 2% কম করে দেওয়া হয়েছে। আর তাতে 6,750 crore লিকুইডিটি এমপ্লয়ার এবং এমপ্লয়ার পাবেন পুরো দেশব্যাপী। ত্রিপুরাতে 52,024 জন এমপ্লয়িজ তাতে বেনিফিটেড হবেন। এই যে 2% কম করে দেওয়া হয়েছে তাতে দুই দিকে বেনিফিট হবে, যে এমপ্লয়ি সেও পায়, যে এমপ্লয়ার সেও পাবে। তাতে 1,46,00,000 টাকা এই সেক্টরে যারা রয়েছেন তারা লাভান্বিত হবে ত্রিপুরাতে, কারণ আমাদের কাছে বড় মাত্রায় সেক্টর নেই। যেসব রাজ্যগুলোর মধ্যে রয়েছে এমএসএমই সেক্টর বড়, গুজরাট হোক, মহারাষ্ট্র হোক, ইন্ডাস্ট্রিয়াল বেসড যে রাজ্য, তার মধ্যে এরা লাভ বেশি পাবে। পেমেন্ট টু ডিসকাউন্ট লোন তাতে 90,000 কোটি টাকা কেন্দ্র সরকার থেকে দিয়েছে। তার মধ্যে কি পিএফসি, আরএসি ये लिक्विडिटी डिस्काउंट देवे, लोन टू गिवन अगेंस्ट स्टेट ग्যারান্টি, স্টেট গভর্নমেন্ট তাতে গ্যারান্টার থাকবে। আমাদের এখানে কে সেটা লাভ পেতে পারে? আমাদের এখানে একটাই সেক্টর, পাওয়ার সেক্টরে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি বোর্ড তাতে লাভ পেতে পারে। আমরা অনুমান করেছি তাতে 322 কোটি টাকা পর্যন্ত ফাইন্যান্সিয়াল বেনিফিট ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি বোর্ড পেতে পারে। আপনারা সবাই অবগত আছেন ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি বোর্ড ঘাটতিতে রয়েছে, বড় মাত্রায় আউটস্ট্যান্ডিং রয়েছে। এই টাকাটা তাতে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের লাভ হবে। রিলিফ টু কন্ট্রাক্টার্স, ওই সেখানে প্রোগ্রাম মধ্যেই এক্সটেনশন ফর টাইম দেন আপ টু 6 মান্থ। যেমন আমাদের এখানে কাজকর্ম, রোডের কাজকর্ম হয়, বিভিন্ন বিল্ডিং এর কাজকর্ম হয়, সেগুলো একযোগে 6 মান্থ পর্যন্ত এক্সটেনশন করে দেওয়া হয়েছে। ফর গভর্নমেন্ট এজেন্সিজ টু পার্শিয়ালি রিলিজ ব্যাংক গ্যারান্টি, তাতেও সহযোগিতা পাবে ত্রিপুরা সরকার। তার মধ্যে কাজ শুরু করে দিয়েছে। আর তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে আমি অবগত করতে চাইছি যে ত্রিপুরা তো যারা ছোট ছোট কন্ট্রাক্টর বা বড় কন্ট্রাক্টর যাই ত্রিপুরার অনুপাতে রয়েছে, তাদেরও বিল কিছু কিছু জায়গায় পেন্ডিং রয়েছে। তো ত্রিপুরা সরকার একটা অ্যাসেসমেন্ট করছে বিগত 5 বছর বা 7 বছর পর্যন্ত কোন কোন সেক্টরে কি কি বিল পেন্ডিং রয়েছে। ত্রিপুরা সরকারের আর্থিক সামর্থ্য অনুসারে সেই জায়গাতে তাদেরকে আউটস্ট্যান্ডিং কোথায় কোথায় সাহায্য করা যেতে পারে, কি পার্সেন্টেজে, সেটা ফাইন্যান্স ডিপার্টমেন্ট বিভিন্ন দপ্তর থেকে অ্যাসেসমেন্ট চেয়েছে। তারও একটা দিশা নির্দেশিকা পরবর্তী সময় রাজ্য সরকার আপনাদের সামনে রাখবে এবং তার বেনিফিট যাতে যারা এখানে কন্ট্রাক্টর রয়েছেন তারা পেতে পারে সেই দিশাতে রাজ্য সরকার কাজ করবে। পার্শিয়াল ক্রেডিট গ্যারান্টি এনবিএফসি, সেখানে কেন্দ্র সরকার 45,000 কোটি টাকা রেখেছে। লিকুইডিটি এনবিএফসিস, এইচএফসিস এন্ড এমএফআইএস, এই স্কিমগুলির, এই সংস্থাগুলির মাধ্যমে ত্রিপুরাতে আপ টু 135 কোটি টাকা পর্যন্ত ফাইন্যান্সিয়াল বেনিফিট পেতে পারে।
135 কোটি টাকা। কিসের মধ্যে? 45,000 কোটি টাকার মধ্যে। স্কিম টু বি কভার NBFCs and 20% loss will be borne by the government of India. এই গভর্নমেন্ট, এর আগেরটা ছিল স্টেট গভর্নমেন্ট গ্যারান্টি দিতে হবে। আর এটার মধ্যে কি যে ফাইন্যান্সিয়াল যে যাদেরকে কেন্দ্র সরকার যে 45,000 কোটি টাকা এনবিএফসি কে দেবে, এনবিএফসি এখানে কি কিছু কিছু মাইক্রো ফাইন্যান্স যে কোম্পানি এখানে আছে, ব্যাংক নয়, তার নিচে ছোট ছোট 20,000, 5,000, 10,000 টাকা লোন দেয়। তো ওরা যাতে ছোট কারবারিকে গ্রামাঞ্চলে সাহায্য করতে পারে, তার জন্য 45,000 কোটি টাকা কেন্দ্র সরকার পুরো ভারতবর্ষ ব্যাপী দিয়েছে। ও তাতে অনেক সময় লোন দেওয়া, তো লোন দিতে গেলে দেখা যায় যে অনেক সময় তাদের লোন পাওয়া যায় না। মনে করেন কাউকে 20,000 টাকা লোন দেন, তো লোনটা সে ব্যক্তি দিতে পারলো, তো তার মধ্যে 20,000-এর মধ্যে 20% টাকা কেন্দ্র সরকার ওই কোম্পানিকে দিয়ে দেবে। তাতে ওই কোম্পানি রিস্ক নিয়ে কাজ করবে। আমরা ওই কোম্পানিগুলোকে প্রেশার দেব যে পাবলিককে, যেমন ছোট দোকানগুলো সবজির ব্যবসা করে কেউ ঠেলা লাগিয়েছে, এতে বড় মাত্রায় আগে কি হতো তার জন্য কিন্তু গ্যারান্টি সেগুলো শুরু করতে, এখন তার 20% 100 টাকা লোন দিলে 20 টাকা কেন্দ্র সরকার যদি ডুবেও যায় তাকে দিয়ে দেবে। তো তার জন্য সেই লোনগুলো খুব তাড়াতাড়ি জনতার কাছে পৌঁছে যাবে। রাজ্য সরকারের দায়িত্ব হবে যে এগুলো যাতে মানুষের কাছে পৌঁছে যায়, সেই সংস্থার সঙ্গে ডে টু ডে মনিটরিং করে সেই কাজগুলো করা। আর ত্রিপুরা সরকার মনিটরিং করার জন্য ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে কোনো না কোনো অফিসারকে দিয়ে সেই কাজগুলো করাবে, যাতে বড় মাত্রায় তাতে ছোট যে কৃষক, ছোট যে ব্যবসায়ী, পানের দোকান, সবজির দোকান, কেউ হতে পারে চালের ছোট দোকান, এরা এতে বড় মাত্রায় লোন নিয়ে থাকে। এবং তাতে ত্রিপুরাতে 135 কোটি টাকা ফাইন্যান্সিয়াল বেনিফিট বিভিন্ন মাধ্যমে পেতে পারে। স্পেশাল লিকুইডিটি স্কিম ফর NBFCs, HFCs and MFIs, তার মধ্যে কেন্দ্র সরকার 30,000 কোটি টাকা রেখেছে। এতে ত্রিপুরা সরকার বা ত্রিপুরাতে আপ টু 90 crore 90 কোটি টাকা পর্যন্ত লাভান্বিত হতে পারে। তা তো সিকিউরিটিজ ফুললি গ্যারান্টেড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তা তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কি রিস্ক নেবে তার জন্য। এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে কি কোলাটেরাল ফ্রি, মানে ব্যাংক গ্যারান্টি লাগবে না। আর তার জন্য MSME সেক্টরকে কত টাকা দেওয়া হয়েছে কেন্দ্র সরকার, তাতে 3 লাখ কোটি টাকা। এটা বড় সেক্টর। ইমার্জেন্সি ক্রেডিট up to 20% up to outstanding liability. Borrowers with up to 25 crore outstanding liability and 100 crore turnover eligible. যাদের 100 crore turnover তাতে eligible হবে। তাতে কি কি হতে পারে? ত্রিপুরাতে মোটামুটি 500-র কাছে MSME সেক্টর আছে, যারা তার মাধ্যমে 100 কোটি টাকা পর্যন্ত লাভ পেতে পারে। और 1 लाख बिजनेस मैन up to
250 কোটি টাকা পর্যন্ত পেতে পারে, সেখানে ইন্টারেস্ট রেট 9.25। এটার মূল বিষয়টা কি, যে অ্যারাউন্ড 500 কাছাকাছি এমএসএমই সেক্টর লাভ পাবে, 1 লাখ বিজনেসেস আপ টু 250 কোটি টাকা এক্সপেক্টেড, তার মধ্যে ইন্টারেস্ট হচ্ছে 9.25। এটা হলো কি ডাইরেক্ট সাপোর্ট টু ফার্মার্স এন্ড রুরাল ইকোনমি, এর হচ্ছে পার্ট 2। আমি এখন পার্ট 1 বললাম, এই পার্ট 2 শুরু হয়েছে প্যাকেজে। তাতে পুরো দেশব্যাপী 4.22 লাখ করোড় কৃষক লাভান্বিত হবে, और इंटरेस्ट सबवेंशन प्रॉम्प्ट रीपेमेंट সেটা এক্সটেন্ডেড টু 31 মে পর্যন্ত করে দেওয়া হয়েছে। তাতে টোটাল 35,636 জন বেনিফিশিয়ারিজ বেনিফিট পাবে ত্রিপুরাতে, আর এখানে 165 কোটি টাকা বেনিফিট পাবে, 165 কোটি টাকা। আর ইন্টারেস্ট সাবভেনশন जो থাকবে সেটা 2%। ये सर ये जो क्रॉप होता है যেটা মধ্যে নর্মালি जो इंटरेस्ट रेट है वो 7% और अगर टाइमली पेमेंट करने से दे कैन गेट बेनिफिट आपको 4% देना पड़ेगा। इसको जरा তাহলে যারা নর্মালি যে ইন্টারেস্ট রেট থাকে 7% করবো, টাইমলি পেমেন্ট করে তাহলে 4% হবে। এখন এই রেটটা ছিল ফেব্রুয়ারি মাস আছে, টাইমটা এক্সটেনশন করা হবে 31 মে, তাহলে 3 মাস এক্সট্রা পাচ্ছে। এই 3 মাস মধ্যে তারা পেমেন্ট করবে, ওরাও এই 3% লাভটা পেয়ে যাবে, ইন্টারেস্ট সাবভেনশন ফর এক্সটেনশন করাটা। এটা দিয়ে আমাদের কৃষকরা 32 কোটি টাকা লাভ। ইন্টারেস্ট সাবভেনশন 3% হলো 7% থেকে 4% পাবে, কৃষকরা 32 কোটি টাকা লাভ পাবে। 25 lakhs কিষাণ ক্রেডিট কার্ড with loan 25,000 crore কেন্দ্র সরকার দিচ্ছে। ত্রিপুরার মধ্যে কি লাভ পাবে কৃষকদের জন্য, কারণ এই কিষাণ ক্রেডিট কার্ড কৃষকদেরই হয়। ত্রিপুরাতে 1.42 lakh new KCC can avail credit support of 639 কোটি টাকা। এটা বড় রাহত আসবে। আমি আপনাদেরকে বলবো যে আমরা জাগরুকতা করবো এগ্রিকালচার মিনিস্ট্রির মাধ্যমে, সেক্টরের মাধ্যমে, যদি 1,42,000 যে কৃষক রয়েছে, নতুন ক্রেডিট কার্ড যাদেরকে দেওয়া হয়েছে, এরা 639 কোটি টাকা লাভ উঠাতে পারে। এটা ফার্মার সেক্টরে বড় রেগুলেশন নিয়ে আসতে পারে, এবং এতে ইন্টারেস্ট খুব কম হয়, আপনারা অবগত আছেন। তার মধ্যে সাবসিডিও থাকে বিভিন্ন ধরনের। তো এটা যাতে ত্রিপুরাতে বড় মাত্রা হয়, আমরা একটা স্পেশাল ড্রাইভ করি, যাতে এই 1,42,000
যে নিউ কেসিসি কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া হচ্ছে, তাতে যাতে এই 639 কোটি টাকা যেটা আমরা অ্যাসেসমেন্ট করেছি সেটা যাতে গ্রামে যেতে পারে, সেটা আমাদের প্রধান লক্ষ্য থাকবে। আমি এই পর্যন্ত যে যতগুলো বলেছি তার মধ্যে গ্রামীণ ইকোনমিকে উঠানোর জন্য এটা হচ্ছে সবচেয়ে বড় বেনিফিশিয়ারি স্কিম। লিকুইডিটি সাপোর্ট টু ফার্মারদেরকে যাতে টাকা পয়সা থাকে তাকে সাপোর্ট করার জন্য 63 lakhs loans of 86,600 crore, 86,600 কোটি টাকা এগ্রিকালচারাল লোন approved in March to April, অলরেডি হয়ে গেছে, দিয়েছে। তো তাতে ত্রিপুরাতে 54,260 বেনিফিশিয়ারিজ, কত 54,260 জন, যারা এই লোন পেয়েছেন কত 170.75 কোটি টাকা ইন মার্চ এপ্রিল। এটা অলরেডি বেনিফিট পেয়ে গেছে ত্রিপুরার কৃষকরা। কতজন কৃষক? 54,260 জন। মাননীয়, আমি তার জন্য আজকে আপনাদের সামনে ত্রিপুরা কি কি পেয়েছে, কোন কোন সেক্টরে ডিটেলস, কারণ কি বিভিন্ন জায়গায় প্রশ্ন উঠেছে, কিছু কিছু রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশ্ন উঠিয়েছেন যে এই প্যাকেজে আমরা তো কিছু কিছু পাইনি। তার জন্য আমরা এক এক সেক্টর অনুসারে তুলে ধরছি আজকে আপনাদের সামনে যে তাতে কিভাবে বেনিফিট পেয়েছে। এই যে 54,260 জন 170.75 লক্ষ টাকা লাভান্বিত হয়েছে, সেটা আমার কোন সাংবাদিক ভাইদের কাছে নেই ডেটা, কেউ কাছে নেই। তো স্বাভাবিকভাবে আমরা সেটা ডেটা তৈরি করে আপনাদের সামনে প্রস্তুত করছি। রিফাইন্যান্সিং অফ 29,500 কোটি টাকা নাবার্ড এর মাধ্যমে রিজনাল ব্যাংকগুলিকে দেওয়া হবে। কত এক্সট্রা কত দেওয়া হবে? 29,500 কোটি টাকা। এতে ত্রিপুরাতে যে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক এবং ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, এই দুইটা ব্যাংক 54.84 কোটি টাকা রিফাইন্যান্সিং পাবে, যেটা আগে পেত নাবার্ড থেকে, সেটা তো পাচ্ছি, এবার এক্সট্রা পাবে কতটা? আরো 54.84 লক্ষ টাকা। এখন তাতে লাভ কি হবে? কারণ কি তার ইন্টারেস্ট রেট খুব কম, প্রায় 4.55%। ये नबार्ड सर रिपो रेट प्लस 1%, 4% रिपो रेट है, इसमें आ जाएगा 5% देगा। 5% ইন্টারেস্টে সেই লোন দিয়ে থাকে। তো আমরা চেষ্টা করব যে টাকাটা নাবার্ড এক্সট্রা রিফাইন্যান্স করছে, এবং সেই রিফাইন্যান্সে আমাদের অ্যাসেসমেন্ট হচ্ছে যে 54 মানে প্রায় 55 কোটি টাকার কাছাকাছি এই দুই ব্যাংকের মাধ্যমে আমরা পাবো। তো সেই টাকাটা যাতে কম ইন্টারেস্টে, কারণ এটা নাবার্ড 5% নিয়ে আবার নাবার্ড লোন দেয়। আমি কালকে চিফ সেক্রেটারি বলেছি যে সেটা কত পার্সেন্টেজে দেওয়া হচ্ছে স্টেট গ্রামীণ ব্যাংক এবং স্টেট কোঅপারেটিভ ব্যাংকের মাধ্যমে। তো সেটা যাতে কমসে কম পার্সেন্টেজে যাতে পাবলিকের কাছে পৌঁছে দিতে পারি, তার ব্যবস্থা রাজ্য সরকার করবে। ₹4,200 কোটি টাকা সাপোর্ট আন্ডার RIDF টু স্টেটস। RIDF এর মাধ্যমে রাজ্য সরকার কাজ করে লোন নিয়ে। তো
তো তার মধ্যে এটা বাড়িয়ে 4,200 কোটি টাকা ভারত সরকার তার স্কিমের মধ্যে রেখেছে, তার ইন্টারেস্ট 4.5%। আর এটি আমরা কি করি, আপনারা দেখেছেন যে ত্রিপুরাতে পুরনো সরকার থাকাকালীন অনেকগুলো ইনফ্রাস্ট্রাকচার, বিল্ডিং, আরো রোড RIDF থেকে কাজ শুরু করেছে। আমরা নতুন সরকার আসার পরে দেখেছি তাতে প্রায় 1600 কোটি টাকা কাজ পেন্ডিং রয়ে গেছে। যাই হোক, সেটা অ্যাসেসমেন্ট হোক না হোক শুরু করে দেওয়া হয়েছিল। এখন সেই কাজগুলোকে কমপ্লিট করতে হবে। আমরা সিদ্ধান্ত করেছি এই যে এক্সট্রা টাকাটা দিচ্ছে, আর তার কারণে RIDF এর যে লিমিট ইনক্রিজ করে 400 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কত থেকে? 150 কোটি টাকা আগে লিমিট ছিল আমাদের রাজ্য সরকারের, এখন সেটা 400 কোটি টাকা করে দেওয়া হচ্ছে। তাহলে আমরা কি করব, যেই কাজগুলো 80% 90% হয়ে গেছে, বা যে কনস্ট্রাকশন গুলো হেলথ আর প্রায়োরিটি সেক্টর সঙ্গে জড়িত আছে, সেগুলো কাজগুলো বের করে ফটাফট সেগুলো কমপ্লিট করব। আর তাতে লাভ কি হবে, আমি কেন এটা বলছি, তাতে লাভ হবে লিকুইডিটি বাজারে চলে যায়। আগে RIDF এর মাধ্যমে 150 কোটি টাকা পেতাম, ঠিক আছে, আমরা এক বছরে খরচা করব। এখন RIDF এর মাধ্যমে 4.5% ইন্টারেস্টে রাজ্য সরকার 400 কোটি টাকা পাবে, মানে প্রায় 3 গুণের কাছাকাছি। তো ওই টাকাটা যখন রাজ্য সরকার খরচা করবে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারের কাজে, তো স্বাভাবিকভাবে মার্কেটে কন্ট্রাক্টরদের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে সেটা ত্রিপুরার বিভিন্ন সেক্টরের মানুষের কাছেই পৌঁছে যাবে, তাতে মানুষ লাভান্বিত হবে। মাই সাপোর্ট, এটা কেন্দ্র সরকার ঘোষণা করেছে। তার মধ্যে শেল্টার হাউসে যারা মাইগ্রেন্ট লেবার থাকবে তাদের খাওয়া দাওয়া, জলের ব্যবস্থা, তারপর 3 বার খাওয়ার ব্যবস্থা, এগুলো কেন্দ্র সরকার প্যাকেজ ঘোষণা করেছে। তার মধ্যে 11,000 কোটি টাকার কাছাকাছি SDRF কেন্দ্র সরকার দিয়েছে। আমাদের এখানে রাধানগরে একটা সেন্টার হাউস আছে ত্রিপুরাতে, এই সুবিধাগুলো সেই সেন্টার হাউসের মধ্যে থাকবে। और 1200 SHG গ্রুপ 3 কোটি মাস্ক এবং 1.2 লাখ লিটার স্যানিটাইজার তৈরি করেছে। তাতে এই স্যার 3 crore টাকা তো পুরো ইন্ডিয়াতে আছে স্যার, ওটার মধ্যে আমাদের রাজ্যে 1.5 লাখ। আমাদের তো রাজ্যে যে সেন্ট্রাল গ্রুপ আছে ইন্ডিয়াতে, ওরা 1.5 লাখ মাস্ক তৈরি করেছে। আচ্ছা, 3 কোটি সেন্ট্রাল গ্রুপ পুরো দেশব্যাপী যে 3 কোটি মাস্ক তৈরি করেছে, তার মধ্যে ত্রিপুরাতেও 1.5 লাখ তৈরি করেছে SHG। ত্রিপুরা, কারণ আপনার অবগত আছে ত্রিপুরাতে বড় মাত্রায় SHG গ্রুপ রয়েছে। মনরেগার সাপোর্ট, মনরেগাতে কেন্দ্র সরকার এই যে প্যাকেজ দিয়েছে তার মধ্যে ড্রাইভ থ্রু এনরোল রিটার্নিং মাইগ্রেন্টস, যারা মাইগ্রেন্ট ওয়ার্কার রিটার্ন যাবে, তো তাদের জন্য আলাদা করে জব কার্ড দেওয়া। মনরেগার আমাদের এখানে জব কার্ড রয়েছে,
কিন্তু তারপরেও যারা আমাদের কর্ণাটক থেকে কেউ আসলো, ওখানে হয়তো কোনো কাজকর্ম করতে, বা আমাদের এখান থেকে যারা অন্য জায়গায় যাচ্ছে, বিহারে, উত্তরপ্রদেশে, তো গিয়ে সেখানে তো কাজ পাবে না, তার জন্য এক্সট্রা জব কার্ড দেয়, মানে তাকে কাজ দেওয়া। এখানে কেউ বাইরে থেকে আমাদের এখানে আসছে 50,000 কাছাকাছি, তার মধ্যে যারা এই যারা চাকরি বাকরি রয়েছে বা এগুলো রয়েছে এটা ঠিক আছে, কিন্তু যারা ছোট ছোট কাজের মধ্যে যুক্ত ছিল, তো এখানে এসে তাদের তো জব কার্ড নেই। এরা তো কর্ণাটকে ছিল, এরা তো ব্যাঙ্গালোরে ছিল, হয়তো বা কোনো দোকানে কাজ করতে, তো তাদের দিকে দেখিয়ে ত্রিপুরাতে 15,000 নিউ জব কার্ড এনরোল করা হচ্ছে, 15,000। তো আমাদের এখানে যে 50,000 কাছাকাছি লোক আসবে, তার মধ্যে আমরা অ্যাসেস করেছি যে মোটামুটি এতটা আসছে, 15,000 ফ্যামিলিকে আমরা নিউ জব কার্ডের মাধ্যমে মনরেগার সঙ্গে অ্যাড করে দেবো, তাতে ওনারা লাভান্বিত হবে, রোজগার পাবে। 50 দিনের কাজ পাবে, 50 ডেজ, তাতে 20 কোটি টাকা এডিশনাল আসবে রাজ্য সরকারের কাছে। মনরেগার যে টাকাটা আমাদের কাছে বাজেটে রয়েছে সেটা তো আসবেই, এটা নিউ জব কার্ডের জন্য 20 কোটি টাকা এডিশনাল আসবে, তাতে গরিব অংশের লোক লাভান্বিত হবে। লেবার রিফর্মস, এটা নিয়ে কিছু কিছু রাজনৈতিক দল প্রশ্ন চিহ্ন উঠিয়েছে যে 8 ঘন্টা থেকে বাড়িয়ে 12 ঘন্টা করে দেওয়া হয়েছে। এটা টেম্পোরারি করা হয়েছে। আমি আগেই ত্রিপুরাবাসীর কাছে বিভিন্ন ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে নিবেদন করেছিলাম যে আমরা 2-3 মাস পিছিয়ে যাচ্ছি করোনার কারণে, তো আমরা যখন ইন্ডাস্ট্রিগুলো খুলবো বা এগ্রিকালচার সেক্টরে কাজ করব, তখন 2-3 ঘন্টা আমরা বেশি কাজ করে সেটাকে রিকভার করবো, না হলে পিছিয়ে যাব। আপনাদের তো হাউস আছে, আপনারা তো কন্টিনিউ কাজ করে যাচ্ছেন এই করোনার মধ্যে, কিন্তু অনেকগুলি সেক্টর আছে রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের পাবন্দি লাগিয়েছে। এই 3 মাস আমাদের কাছ থেকে ছুটে গেল, আর সেটাকে যদি আমরা রিকভার না করি তাহলে আমাদের ইকোনমির লোকসান। আপনারা জানেন ত্রিপুরার ট্যাক্স রেভিনিউ কালেকশন 20% পৌঁছে গেছে, এখন ধীরে ধীরে উঠবে, তো স্বাভাবিকভাবে মাত্র 20% মানে 80% নেই, তো 80% টাকা নেই, সঙ্গে সঙ্গে কেন্দ্র সরকারও সে জিএসটি কালেকশন নেই, তো তার কারণে কেন্দ্র সরকারের কাছ থেকে সেন্ট্রাল শেয়ার প্রত্যেকটি রাজ্য সরকারের কাছে কম আসে। আমাদের এখানেও সেন্ট্রাল শেয়ার যে লাস্ট যে এসছে তাতে 30% সেন্ট্রাল শেয়ার কম এসে, 30% কম এসে। তো রিফর্মস করার জন্য মানে প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত করেছেন যে আজকে চীন থেকে সমস্ত বিজনেসম্যানরা বেরিয়ে আসতে চাইছে, আমেরিকা চাইনিজ কোম্পানির মধ্যে পাবন্দি লাগিয়ে দিয়েছে, ইউরোপে অনেক দেশের মধ্যে সেটা হতে চলছে। তো এখন সেই কোম্পানিগুলি কোথায় যাবে? আপনারা দেখছেন শুরু হয়েছে, ভারতে আসা শুরু হয়েছে। তো আমরা যদি ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে এবং লেবার সেক্টরে নিয়ম কানুনে কিন্তু পরন্তু যদি বেশি লাগে, তাহলে এই সেক্টরগুলো ভারতবর্ষে আসবে না, অন্য কোনো দেশে চলে যাবে। তার জন্য আমরা টেস্টিং পিরিয়ড, আমরা কোনো এই যে রিফর্মসটা করেছি অনলি 3 মান্থের জন্য, কারণ 3 মাস আমাদের লোকসান হয়েছে, তার জন্য 3 মাসের জন্য বলছি 12 ঘন্টা কাজ করার জন্য। তার বদলে এমন না পয়সা পাবে। আগেও 72 ঘন্টা কাজ করতে হতো, এখনো 72 ঘন্টা। আগে 8 ঘন্টা করে বাকিটা আলাদা ওভারটাইম করে দেওয়া হতো,
তার একটা অ্যাক্সেস ভ্যালু ধরা হতো। এখন 8 ঘন্টার বদলে 12 ঘন্টা কাজ করবে, ওর মাত্র 3 মাসের জন্য টেস্টিং পিরিয়ড। সেটা যদি আমার শ্রমিক ভাইরা করতে পারে তো ঠিক আছে, তার মধ্যে কোনো পাবন্দি নেই যে আগে গিয়ে করতেই হবে। ভারত সরকার তার মধ্যে আবার পরবর্তী সময় রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে বিবেচনা করবে, বিভিন্ন শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনা করে বিবেচনা করবে। এটা আমরা দেখেছি, তা নিয়ে কিছু কিছু জায়গায় আলোচনা সমালোচনা হয়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে কেন্দ্র সরকার এটাও ঘোষণা করেছে যে আনঅর্গানাইজড যে সেক্টর আছে এরা মাত্র 30% প্রোটেক্টেড থাকে। আনঅর্গানাইজড সেক্টরে যে লেবার যে কাজ করে মাত্র 30%। এখন কেন্দ্র সরকার ঘোষণা করেছে এই নতুন লেবার রিফর্মসে যে 100% প্রোটেক্টেড কিভাবে থাকতে পারে সেই সেক্টরের এমপ্লয়িরা, লেবাররা, তার জন্য নতুন কানুন নিয়ে আসছে। আগের যে কানুন হিসেবে 30%ই সাকসেস হতো প্রোটেক্টেড, এখন 100% সহায়তা করার জন্য কেন্দ্র সরকার নতুন আইন নিয়ে আসছে। এক সেকেন্ড, যে ওয়েজেস মিনিমাম আছে এটা সিম্পলিফাই করা হচ্ছে, ও তার জন্য একটা ন্যাশনাল ফ্লোর ওয়েজ রেট তৈরি করা হচ্ছে। আগে কি হতো, কেউ কম কেউ বেশি কেউ দেখার নেই, জিজ্ঞাসা করার নেই। এখন গভর্নমেন্ট তার মধ্যে নজর রাখবে যে এত টাকা আপনাকে দিতেই হবে। এটা ডিটেলস এখনো আসেনি, কারণ কি লেবার মিনিস্ট্রি তা তৈরি করে ক্যাবিনেটে পাস করে তারপর রাজ্য সরকারকে পাঠায়। এখন যতগুলি প্রজেক্ট বা কেন্দ্র ঘোষণা করেছে একের পর এক ক্যাবিনেট সিদ্ধান্ত করে সেগুলি রাজ্য সরকারের কাছে পাঠাচ্ছে। তো তাতে কি হবে, লেবাররা আরো বেশি প্রোটেক্ট হয়ে যাবে, যে একটা নির্দিষ্ট ফ্লো থাকবে, অতটা পর্যন্ত সবাইকে করতে হবে। আগে সেটা ব্যবস্থা ছিল না। তার সঙ্গে সঙ্গে তাদের হেলথ চেক আপ, অন্যান্য সুযোগ সুবিধাগুলো যাতে প্রোটেক্টেড থাকে তার জন্য ম্যান্ডেটরি আইন করে দেওয়া হচ্ছে। তার মধ্যে কোনো কিন্তু বলতে নেই যেগুলো আগে এই রিফর্মসে আগে ছিল না। আরেকটি বড় বিষয় হচ্ছে ইএসআইসি হসপিটাল। ত্রিপুরাতে কটা আছে? একটা। কেন্দ্র সরকার এবারে সিদ্ধান্ত করেছে যে আমাদের এমপ্লয়ীদের বা যারা লেবার রয়েছে বিভিন্ন এমএসএমই সেক্টরের থেকে বিভিন্ন সরকারি সেক্টর যেখানেই কাজ করে তাদেরকে দেখা যায় যে ত্রিপুরা মতো রাজ্যের একটাই হসপিটাল আছে, তার সুবিধা নিতে পারে না। কে আসবে আগরতলাতে এসে? কেউ ধর্মনগর আছে, আসবে আগরতলা ডক্টর দেখানোর জন্য, তার সুবিধা পেতে পারে। তাদেরকে কার্ডও সবাইকে দিয়ে দেওয়া হবে এই বেনিফিশিয়ারি করে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ইএসআইসি ছোট হসপিটাল হবে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে। এখন মাত্র একটা আছে, এখন প্রত্যেকটা ডিস্ট্রিক্ট মানে ত্রিপুরাতে আরো 7টা হবে, তাদের জন্য, শ্রমিকদের জন্য, এমপ্লয়িজদের জন্য। এই তো তার মধ্যে রয়েছে